হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরিয়ে দিতে যাচ্ছেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রয়োজন মেটানোর জন্য আমার রাসূলুল্লাহকে নিয়ে চলে যাচ্ছেন। বাবা হঠাৎ একজন মহিলা কান্না করতেছেন। হালিমাতুস সাদিয়া বলেন এখানে কাঁদো কেন? ও হালিমা আমার কোলে একটা বাচ্চা ছিল, কুয়াতে পানি দেখতে এসেছি, হঠাৎ করে ওই আমার বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে গেছে। কোন হালিমা যাকে আমি এতদিন পেটে ধারণ করেছি, স্তনে দুধ পান করিয়ে যাকে আমি বড় করেছি, আস্তে আস্তে করে বড় করতেছি, এই বাচ্চাটাকে কোলে করে এনেছি কুয়ার কাছে নিকটে যেই মাথা ঝুঁকিয়েছি আমার বাচ্চাটাও মাথা ঝুঁকিয়েছি, হঠাৎ কুয়ার মধ্যে পড়ে গেছে। ডুবে আর ওঠে আমি সহ্য করতে পারি না। আমার বাচ্চা ওঠানোর কোনো ব্যবস্থা আছেনি। আমার দয়াল নবী, আমাদের দয়াল নবী বলতে চাচ্ছেন হালিমাতুস সাদিয়া মা, ও জননী মা, কুয়ার নিকটে চলুন। যেই না নিকটে গেছেন আমার আপনার নবী উপর থেকে থুতু মোবারকা দিয়েছেন। যেই থুতু দিয়েছেন ডোবা ডোবা বাচ্চাটাকে ওই কুয়ার পানি জোশ মেরে উপরে তুলে দিয়েছে। মা জননী বাচ্চাটাকে কোলে নেয়, মা বাচ্চাটাকে কোলে নেয়, কোলে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলে ও হালিমাতুস সাদিয়া, দুনিয়ার কোন বাসার মনে হয় না, এ তো আল্লাহর ফেরেশতা মনে হচ্ছে। যার থুতু মোবারকার এত তাসির, যার থুতু মোবারকার এত পাওয়ার। ও বাবাজিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন তুমি তো একটা মুজিজা দেখছো, দেখে এই কথা বলতেছো। আর আমি হালিমা শত শত মুজিজা দেখে তার জীবনের ভয় আছে বলে আমি তাকে তার মায়ের কাছে ফেরত নিয়ে যাই। আমাদের নবী ওই নবী যিনি শিশুকালে থুতু দিলে মরা মরা বাচ্চা, ডোবা ডোবা বাচ্চা আল্লাহ মায়ের কোলে জীবিত তুলে দিলে। কাদের নবী, তিনি কাদের নবী? এ বাবা অন্তত সবাই দাবি করুন তিনি আমাদের নবী। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে হাসরের মাঠে নাজাতের ওসিলা হবে। তাই তো বলেছি জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায়, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় শবদানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। এই হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাগল, ছেলের নূর সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাগল, ছেলের নূর সারা জগৎ আলোকিত হয়। মাতা নত করে আল্লাহর দরবারে, মাতা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে আমার নবীর তুলনা হবে হবে পৃথিবীতে আল্লাহ পাকের শরীক নেই, আর আমাদের রাসূলের কোনো ছায়া ঠিক ঠিক না। আমরা তো সেই নবীর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দিলেন কেন? জবান মোবারকায় যদি বলতেন আল্লাহ বাচ্চাটা ডুবছে আপনি তুলে দেন, তো আল্লাহ পাক তুলে দিতেন?
থুতু দিলেন, এর ভিতরে হিকমত আমার আল্লাহ জানান। হাবিব তেজারাতকারীরা রাস্তা দিয়ে যায়, পিপাসায় কুয়ার নিকটে আসে, পানি তোলে দেখে লবণাক্ত পানি, আপনি থুতু দিয়ে দেন, আপনি থুতু মোবারক দিয়ে দেন, আপনার থুতু মোবারক। আমরা সুন্নি, আমাদেরও তো কথা, আমার রাসূলুল্লাহর পেশাব মোবারক। নবীর দুশমনেরা বলে নবীর পেশাব, আর আমরা সুন্নিরা বলি নবী পাকের পেশাব মোবারক। আমার রাসূলুল্লাহর পেশাব মোবারক। জোরে বল। যারা শুধু আব্দুল্লাহর বেটা বলে জানে তারা পেশাব বলে, আমরা আব্দুল্লাহর বেটা বলো মানি, আল্লাহর রাসূল বলো মানি, আল্লাহর হাবিব বলো মানি। তাই আমাদের কাছে আমাদের নবী পাকের পেশাবটা মোবারক। ই বাবাজিরা, সোনা মানিকেরা, কেন মোবারকটা জানেন? আমার রাসূলুল্লাহ থুতু দিলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই কুয়ার পানি মিঠা বানিয়ে দিলেন। হাবিব আপনার থুতু মোবারকায় আমি আল্লাহ এত তাসির দিয়েছি, ডুবা ডোবা বাচ্চা মায়ের কোল ঠান্ডা করবে, আর কিয়ামত পর্যন্ত কুয়ার পানি মিঠা হয়ে যাবে। যত মানুষ আসবে আপনার থুতু মোবারকা দেওয়া পানি পান করবে, আমার বান্দা বান্দির কষ্ট হবে না। বন্ধুরে, আমাদের নবী পাকের মোবারকা পান করেছে। কি মেখেছেন ভাই, আপনি কি মেখেছেন গো? এত বন্ধ, ওই কিছু মাখিনি তো, এত সুগন্ধ কোথায়? কত মার্কেট থেকে কত সুগন্ধ কিনলাম, কিছু কিনলাম না। আপনারা জানেন না, হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারকা পান করেছিলাম। আমার রাসূল বলেছিলেন, তুমি পেশাব পান করেছো, তোমার দেহ দিয়ে সুগন্ধ, তোমার যত সন্তান জন্ম নেবে সবার দেহ থেকে সুগন্ধ। জেনে রাখো, তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে সবার দেহ দিয়ে এই সুগন্ধ বার হবে। তাই আমাদের কাছে আমাদের দয়াল নবীর পেশাবটাও মোবারক। তোমাদের কাছে পেশাব হতে পারে, আমাদের কাছে মোবারক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবের এত তাসির যা দুনিয়াতে আর নেই। আমরা যদি পেতাম তো ভাত না খেয়ে, গোশত না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক খেয়ে জীবন বিতিয়ে দিতাম। সাহাবায়ে কেরামদের মাঝে তো সব সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইস্তেনজায় যেতেন, সবাই চিন্তা করতেন যে আমরা গিয়ে দেখি, যেখানে ইস্তেনজা করেছেন দেখি পাই কিনা। তো গিয়ে দেখতেন কিছুই নাই, ওই জায়গা দিয়ে মুশকে আম্বারের ন্যায় সুগন্ধ বার হতো। আমার রাসূলুল্লাহ যখন হাজাত ছাড়তেন, আল্লাহর জমিন খেয়ে নিত, আর এত সুগন্ধ বার হতো পৃথিবীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওরা কোন সুগন্ধ আর কোথাও পাননি। জোরে বলুন। এরে আমরা যদি পেশাবও পেতাম, পেশাব মোবারকও পেতাম, পায়খানা মোবারকও পেতাম, আমরা তাই পান করতাম, জিন্দেগিতে ভাত খেতাম না যদি দয়াল নবীর পেশাব মোবারক পাওয়া যেত। সেই রাসূলুল্লাহর শানে কেন এত হিংসা? কেন হিংসা? যারা হিংসা করে তারা প্রেম করে না, আর যারা প্রেম করে তারা হিংসা। কথা বুঝতেছেন? আব্বা, আমি কতদিন থাকবো আপনাদের মাঝে জানি না, আমার বিদায় ওয়াজ হতে পারে।
আব্বা আমার ভাইরা, দুনিয়ায় সবথেকে বেশি ভালোবাসা যায় কাকে? কথা কন না কেন? কথা কন না কেন? কাকে ভালোবাসা যায় সবথেকে বেশি? নবীজি। আব্বা সবথেকে বেশি, সবথেকে বেশি যারা ভালোবাসে, কোন মেয়েকে যদি কেউ ভালোবাসে তাহলে তার বদনাম করে না, কোন ছেলে যদি কাউকে ভালোবাসে তার বদনাম করে না, কোন ইমাম সাহেবকে যদি ভালোবাসে তার ইমাম সাহেব বদনাম সহ্য করতে পারে না। যে ইমামদের ইমাম, বাদশাদের বাদশা, নেতার নেতা, উম্মতের কান্ডার, আমার রহমতের ভান্ডার রাসূলুল্লাহ প্রতি এত হিংসা কেন গো? তিনি কি করেছেন? কি এনে দেননি তিনি? আব্বাজি আমার, হিংসা করা মানুষ আলাদা, মোহাব্বত করা মানুষ আলাদা। চলুন আগিয়ে চলুন। যারা প্রেম করেছে প্রত্যেকেই লাভবান হয়েছে, প্রত্যেকেই লাভবান হয়েছে। গাছ ভালোবেসেছে, লাভবান হয়েছে। মাছ ভালোবেসেছে, লাভবান হয়েছে। যদি আপনি বলেন মাকড়সা ভালোবেসেছে, লাভবান হয়েছে। কবুতর ভালোবেসেছে, লাভবান হয়েছে। ব্যাঙ ভালোবেসেছে, লাভবান হয়েছে। হরিণ ভালোবেসেছে, লাভবান হয়েছে। কাছুয়া উটনি ভালোবেসেছে, লাভবান হয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হঠাৎ করে আপনার গর্তের মধ্যে আশ্রয় নিলেন। কবুতর এসে ডিম পাড়লো, মশায় মাকড়সা এসে জাল বিছিয়ে দিল। কবুতর এসে বসে আছে, কবুতর লাভবান। ঠিক কি না? পশুদের ভিতরে দুশমন আছে। টিকটিকি দুশমন, গিরগিটি দুশমন, ব্যাঙ প্রেমিক, বাবা আমার কবুতর প্রেমিক, মাকড়সা প্রেমিক। কোথায় কোথায় প্রেম করেছে, কোথায় কোথায় দুশমনি করেছে। ও বাবা জিরা আমার, আবার রাসূল যখন আপনার গায়ে সরে আশ্রয় নিলেন, বাবা আমার ওই সমাতে দুশমনের দল আগিয়ে যায়। বাবা আমার ওইখানে টিকটিকি ঠিক ঠিক করে, কারণ ওই সমাতে কেউ একজন আছে। আব্বা আমার ওই সময় টিক টিক ঠিক ঠিক বলে। আব্বা আমার ওই টিকটিকি ঠিক ঠিক বলেছে বলে টিকটিকি মারলে অ্যাকশনে কি হয়? নবীর দুশমন। এর ভাইরা, ভাইয়ের নাম হলো গিরগিটি। কথা বুঝেননি? আব্বাসি আমার, ব্যাঙ ভালোবেসেছে। নমরুদ যখন ইব্রাহিম নবীকে অগ্নিতে ফেলে দিয়েছে, বাবা এমন সময় আপনার ব্যাঙ চলে গেল। এই পুকুর পানি দে, বলে পানি কি করবি? নমরুদের আগুন বুঝিয়ে দেব। তাই কখনো সম্ভব নাকি? বলে ও পুকুর তুমি জানো না, ও তালাব তুমি জানো না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার খলিল ওই আগুনিতে নিক্ষিপ্ত হবে। আমি আগুনটাকে নিভিয়ে দেব। আমি ছোট হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি ইব্রাহিম নবীর ভালোবাসা। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ব্যাঙের পেশাব যদি কাপড়ে লাগে নামাজ পড়তে অসুবিধা হবে না, কারণ আমার খলিলুল্লাহকে প্রেম করেছে। তাহলে প্রেমের স্থান কত, আর দুশমনের অবস্থা। মনে করে শাদি বাড়ি গিয়েছে, ডালে টিকটিকি পড়েছে বা তার পায়খানা পড়েছে, যারা খাবে তাদের শুধু ছুটতে হবে অফিস ঘরে ডিউটি দিতে। ঠিক কি না? এত বড় দুশমন। কিন্তু ব্যাঙ প্রেম করেছে, কবুতর প্রেম করেছে, মাকড়সা প্রেম করেছে। চার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রেমিকের দলে, আমরা দুশমনের দলে না।
আর কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই নবী পাককে যারা মোহাব্বত করেছেন, নবী পাক আমাদের দিঘির পাড়ে আসেননি বাবা। এই দিঘির পাড়ে আপনার আল্লাহর দ্বীন ইসলামকে আমরা কিভাবে পেয়েছি? আল্লাহর রাসূলের পাগল যারা সিনার ধন সিনাই করে নিয়ে এসেছেন। আকাশ দিয়ে ইসলাম উড়ে আসেনি, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসেনি। রাসূলের প্রেমিকদের ধন সিনা মারে পাত মাল এসেছে। জোরে বলুন কিভাবে এসেছে? সিনা। বাবা আবার কিছু মোহাব্বতের কথা আপনাদের বলতেছি, আধ্যাত্মিক কথা বলতেছি। আমরা যে জগতে বাস করি, এই জগৎটার নাম হলো আলামে নাসুত। এই আলামে নাসুতে শুধু মায়া মায়া মায়া। স্ত্রী বলে স্বামী তোমায় ছাড়া বাঁচবো না, স্বামী বলে বিবি তোমায় ছাড়া বাঁচবো না, বাচ্চাগুলো বলে মা বাপ তোমায় ছাড়া বাঁচবো না, বন্ধু বন্ধুকে বলে আমি ভালোবাসি বন্ধু তোমায় ছাড়া বাঁচবো না। এখানে শুধু মায়া, এখানে শুধু ভালোবাসা। বন্ধুরে আবার এই মায়া জাল ত্যাগ করো, ত্যাগ করে কি হও? তুমি আলামে নাসুত ত্যাগ করে আলামে জাবারুতে চলে যাও। আলামে জাবারুতের পরে আলামে আপনার কিনা দেখা গেল মালাকুতে চলে যাও। আলামে হালা হতে চলে যাও, আলামে হা হতে চলে যাও। তোমার শান আলাদা হবে। আসুন, প্রথম ছিলাম রূহের জগৎ, তারপরে এলাম মায়ের পেটের জগৎ, তারপরে এসেছি দুনিয়ার জগৎ, এবার যাব কবরের জগৎ, তারপরে যাব হাসরে, তারপর জান্নাত অথবা জাহান্নাম। ঠিক কি না? এই কথা বলেন, আমি ভুল বলছি না? ঠিক। কিন্তু এই দুনিয়ায় আলামে জাবারুত, আলামে মালাক, আমরা যে আলামে এই যে বাস করছি, এই আলামটা মায়ার জগৎ। আলামে নাসুত, এরপরে আলামে জাবারুত, এরপরে আলামে লাহু, এরপরে আলামে হাহু। পাঁচটি জগৎ আপনার আছে। তাই এই জগতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার বিশ্বাসীগণ আবার ঈমান আনো। এক ঈমান এনেছো দুনিয়ায়, দুনিয়ায় আসার আগে আল্লাহর কাছে, দুনিয়ায় আস্তে আস্তে বড় হয়ে তুমি চলাফেরা করো। যেদিন তুমি আর একবার নবী ওয়ালা ব্যক্তির কাছে তওবা করে নিজেকে বিক্রি করেছো, এই বিক্রি করার কথা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীগণ আবার ঈমান আনো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি হও? মুর্শিদে ফানা হও। কিসে ফানা হবে? মুর্শিদে ফানা। হুজুর ফানা হতে হবে কেন? ফানা কি দরকার? ইনকাম করব, খাবো, ব্যয় করব, নামাজের টাইমে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, যদি ধনী হই হজে যাব, যদি ধনী হই যাকাত দেব। মুর্শিদের কাছে বায়াত হওয়া দরকার। ঠিক কিনা বলুন? ওয়াক্ত মতো নামাজ আদায় করব, আল্লাহর কালাম তেলাওয়াত করব, ধনী হলে হজে যাব, মাল থাকলে যাকাত দেব, কলেমা পড়ব, বাস। আর কি? নামাজ আমরা পড়ব। ঠিক কিনা? কি পড়ব? নামাজ। আচ্ছা আপনারা বলেন, নামাজ যখন পড়েন, নামাজ পড়তে গেলে যে যে কর্মে ব্যস্ত আছেন, এই কর্মের কথা কি মনে হয়? সংসারের চিন্তা হয়, বিবি বাচ্চা চিন্তা হয়, ব্যবসা চিন্তা হয়। কথা বলেন না কেন? হয় না? হয় না? এর থেকে বাঁচার আওয়াজ একবারও মলবিরা বলেনি, শুধু বলতে ঠকো ঠকো, 5 বার করে ঠকো। আল্লাহ তো ঠুকতে বলেন, আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আর ওরা বলছে শুধু পড়ো, শুধু পড়ো। পেশাব করেছিস, পানি নিসনি, আয় ঢোক, পড়িলে
হুজুর আমার পাজামা খারাপ, লুঙ্গি খারাপ, তো যেভাবে আছে ঢোক। বাবা শুধু ঢুকে পড়ে যায়, আর আমরা বলতে বাবা নামাজ কায়েম করো, আল্লাহ বলেন কায়েম করো। আচ্ছা কায়েম আমি আপনাদের বলছি, আর একটা কথা একটু বুঝাই। আপনাদের এই দিঘির পাড়ে কোন ব্যক্তি দৈনন্দিন ৫,০০০ টাকা করে ইনকাম করে প্রতিদিন, ওই ব্যক্তি ধনী হবে না গরিব হবে? প্রতিদিন ৫,০০০ টাকা ইনকাম কোনদিন বাদ নেই, তাহলে ওই ব্যক্তি ধনী হবে। কিন্তু ওই ব্যক্তি ৫,০০০ টাকা ইনকাম করে, প্রতিদিনের দরে ৫,০০০ টাকা ব্যয় করে, ধনী হবে না গরিব হবে? মানে ওই ইনকাম করতে জানে, ও ইনকাম করা পয়সা রাখতে। আমরা দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, দৈনন্দিন সুদও খাই, দৈনন্দিন মিথ্যাও বলি, আলো ঠেলি, মা বাপকে কষ্টও দেই, হারামও খাই, তাহলে আমাদের ইনকামের ছাড়া ব্যয় বেশি হচ্ছে না? ধনী হতে গেলে যেমন আপনার পয়সাগুলো রাখতে শিখতে হবে, তেমন আপনি রাসূলুল্লাহকে পেতে গেলে আপনার ইবাদতগুলোকে রাখতে শিখতে হবে। তারপরও ইবাদত হলো কিনা এটাও তো জানার দরকার। নামাজে গেলেই চিন্তা হয় এই জবানে ভাত খাবেন স্বাদ পাবেন, রুটি খাবেন স্বাদ পাবেন, বিরিয়ানি খাবেন স্বাদ পাবেন, ডিমের আলাদা স্বাদ আছে না, স্বাদ আছে না? জিহ্বার কাজ হাত বলে দেয়, ঝাল হয়েছে কিনা তাও বলে, লবণ হয়েছে কিনা তাও বলে। তাহলে এই জিহ্বাতেই তো আমরা তেলাওয়াত করছি আল্লাহর কালাম, ঠিক কিনা? আল্লাহর কালাম কই বারবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, ঝাল টক তিতো মিষ্টি খাটা তাও বুঝতে পারলাম, পড়তে হাতেই পড়ি। তার মানে আপনি যদি কিছু গালে দিয়ে স্বাদ না পান, নিশ্চিত আপনার মধ্যে রোগ আছে, তাই স্বাদ পাচ্ছেন না। তাহলে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে স্বাদ পাচ্ছেন না, তার মানে আপনার মধ্যে রোগ আছে। আল্লাহ কোরআন শরীফে বলেন সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল আমি আল্লাহ প্রত্যেক মানুষের কাছে খান্নাস দিয়েছি। এই কথা যখন আমাদের দয়াল নবী বললেন, তখন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, হুজুর আপনিও তো মানুষ, প্রত্যেক মানুষের কাছে যদি খান্নাস থাকে, তাহলে আপনিও মানুষ, আপনার কাছে খান্নাস আছে? আমার রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ আমার কাছেও খান্নাস আছে, তবে আমার কাছে যে খান্নাস আছে সে আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। है कोई भाई का लाल दुनिया में खुद के पास जो खन्नस है उसे मुसलमान बनाए? আছে কেউ দুনিয়াতে মায়ের লাল নিজের কাছে যে খান্নাস আছে তাকে মুসলমান বানাতে পারে? খবীর খান্নাস ধোঁকা দেয়, আপনার আমাকে দাগা দেয়, সব সময় পথ থেকে কুপথ থেকে সুপথ থেকে কুপথের পথিক বানায়। আব্বাজি তাহলে আপনার ভিতরে যে রোগ আছে, মানুষ শয়তান, জিন শয়তান, নাফস শয়তান, কথা বুঝতে পারেননি? নাফস এও শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান আছে। আপনার নাফসে আম্মারা, নাফসে কলকলা, নাফসে মুতমাইন্না, আপনার যে নাফসের 5টা ভাগ, এই নাফসের ভিতরে আপনাকে সব সময় দাগা দেয়, সব সময় দাগা দেয়। ব্রেনের ভিতরে বলছে এখন নামাজ পড়তে হবে না, আযান হচ্ছে, হোক চ কাজে যাই।
এই ট্রিটমেন্ট গুলো করা দরকার। যদি সর্দি হয় ডাক্তারের প্রয়োজন, জ্বর হয় ডাক্তারের প্রয়োজন, যদি আমাশা হয় ডাক্তারের প্রয়োজন, গর্ভে বাচ্চা আছে ডেলিভারি কেস সিজারের প্রয়োজন, অপারেশনের প্রয়োজন। এ বাবা রোগ কত বড় হয়েছে দেখো। বাবা যদি জ্বর হয় ডাক্তার প্রয়োজন, তো আপনার নফসের ভিতরে ওয়াসওয়াসা শয়তান দিয়ে মিথ্যা কথা, সুদ, ঘুষ, শরীয়তের খেলাফ কাজ, মুর্শিদের কাছে বিক্রি না হওয়া, আপনি যদি মনে করেন এমন রোগ আপনার মধ্যে আছে, তাহলে আপনার ডাক্তারের প্রয়োজন। সূরা ফাতিহা তেলাওয়াত করে 7 পান্নি, নামাজ পড়ে 7 পান্নি, আল্লাহ 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 7 পান্নি। তাহলে আপনার মধ্যে রোগ আছে। যদি মনে করেন রোগ আছে তাহলে ডাক্তারের কাছে যান। ওই ডাক্তারগুলো কি ডাক্তার? এমবিবিএস মদিনা ফেরত নবীওয়ালা ডাক্তার। ওরা লন্ডন ফেরত আর তারা মদিনা ফেরত। তারাই হলো মুর্শিদে কামিল, যারা নবী দেখা, নবী পাওয়া, আল্লাহ পাওয়ার পথ বলে দেয়। আপনি বলছেন বায়াত হতে হবে না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বায়াত হয়েছেন, গাউসে আজম নিজে বায়াত হয়েছেন, 20 বছর পোটলা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বহন করেছেন। তুমি কি খাজা আজমিরি থেকে বড়? কোন ক্ষেতে পচা মূল তুমি? হিন্দুস্তানের মাটিতে আলো জ্বালিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে বলে পৃথিবীর জমিনে আউলিয়াদের সরতাজ গাউসে পাক, যেমন নবী ইনদের মধ্যে সরদার আমাদের নবী, ওলি ইনদের মধ্যে সরদার গাউসে আজম। কে কে কে? গাউসে আজম। তাই বলি ওলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের মোহাম্মদ জুরি কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনাবানি কেরম, আব্বারা আমার নবী পাক মদিনা থেকে দেখেন না। আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা, মিশকাত শরীফ 513 পৃষ্ঠা। হাদিসের রাবী আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى زويل الارض فرأيت مشارقها ومغاربها। আমার নবী পাকের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নবী পাক বলেছেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা জুইলাল আরদি সংকুচিত করে দিয়েছেন জমিনকে, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজের চোখে দেখি। আবু দাউদের 584, মিশকাতের 513। এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা দিঘির পারে আমার নবীকে ডাকি, আমার নবী দেখে। তাই তো বলেছি নবীজি মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে। যারা বলে শিরক শিরক শিরক, অন পিস দলিল দাও। কয় পিস ওয়ান পিস দলিল দাও। আমার নবী দেখেন, আমার আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছে, তাই আমাদের নবী দেখেন। নবী তো দূরের কথা, নবীকে যারা ভালোবাসে তারাও দেখে। ও যুবকেরা, আসুন আমি আপনাদের কাছে বলি, আমার নবী পাকের দ্বিতীয় খলিফা নাম তার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। আরবিতে শুনছেন, তার আরবিয়ান মানুষ খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল। আরবিয়ান মানুষ রাগ করছেন আমার কথা?
বাড়ি যাব ছেড়ে দেব অসুবিধা হয়নি নেশা হয়নি তো হয়নি খাওয়া বিড়ি চলবে চলে কন্না সুবহানাল্লাহ আব্বাজি আমার উনি যখন বললেন ইয়া সারিয়াতাল জাবাল আরবিয়ান মানুষ তার আরবি শব্দ বলতে বলতে উনি বেশি শব্দ বলেছেন খুতবার মাঝে উনি বলেছেন সঙ্গে সঙ্গে আরবিয়ান মানুষ জিজ্ঞাসা করেন আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন আপনি খুতবা দিতে দিতে বেশি শব্দ কেন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি খুতবা দিতে দিতে সারিয়াকে জিহাদের মাঠে বিপদগ্রস্ত দেখে আমি ওমরটাকে সাবধান করে দিয়েছি বাবারা नबी तो दूर की बात है तेरे मेरे कमली वाले की बात तो दूर की है तेरे मेरे मुस्तफा की गुलाम की पावर ये है बंदुरे মদিনাবাসীরা অনেকেই বলতে লাগলেন হুজুর আপনি এখান থেকে কেমন করে দেখলেন এ কথা মানা যাবে না আমিনউদ্দিন বলে গেল জয়ীফ হাদিস দেখেছে মানা যাবে না বন্ধুরে ভালো করে বুঝুন এই হাদিসটি জয়ীফ নয় হাযা হাদিসুন সহিহুন লিসনাদ আলা শাইখিন এই হাদিসটি সহিহ 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 এমনি করে মদিনাবাসীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হুজুর আপনাকে নজরবন্দি করা হবে যতদিন সারিয়া ফিরে না আসে কারণ আপনি বললেন আমি সাবধান করে দিয়েছি দুশমনেরা তার প্রতি হামলা করতে পারেনি তার মানে আল্লাহ তাকে বাঁচিয়েছেন তিনি বেঁচে আছেন অবশ্যই ফিরে আসবেন যতদিন ফিরে না আসে ততদিন আমরা আপনাকে ছাড়ব না নজরবন্দিতে রাখবো যেদিন ফিরে আসবে প্রমাণ পাবো তারপরে আপনাকে ছেড়ে দেব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমিক উনি বলেন আমার কোনো আপত্তি নাই এটা চুরি করার কথা নয় এটা আমার রাসূলুল্লাহর মুহাব্বতের কথা এটা চুরি করা নয় চোর তুমি চোর নন ইনি এমন চোর যদি বলেন চুরি না করলে জান্নাত পাবেন হারাম না খেলেও জান্নাত পাবেন কি চোর সারা মানুষ ঘুমিয়ে আছে বাপ মা বন্ধু বান্ধব নিশি রাতে চুরি করে করে আল্লাহকে ডাকে সুবহানাল্লাহ রাগ করেছে নামাজ জীবনে ছাড়বই না শরীয়তের খেলাফ কাজ করবই না তাই এই হারাম না খেলেও জান্নাত পাওয়া যাবে না এরকম রাগ ডাক ये राग जाए আর রাগ করি বলতে মসজিদ যাবই না গরু ছাগল যায় আমাকে কখনো দেখেছো মসজিদে ये লোকের অবস্থা এই কথা বুঝতে পারছেন রাগ করেন আমার উপর কটা বাজে গো ও এজ আবার কালেকশনও আছে কথা বুঝেছেন যা ঘটনাটা বলবো জোরে বলুন সুবহানাল্লাহ যাই হোক বাবা হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন না এলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নজরবন্দি করে রাখা হয়েছে বাবা যখন উনি ফিরে এসেছেন মদিনার মানুষেরা আগে ওনাকে জিজ্ঞাসা করেন সারিয়া ও রাসূলুল্লাহর আশিক ও সারিয়া বলুন না কি খবর অমুকদিন কি খবর কি অবস্থায় আপনি ছিলেন সমস্ত ঘটনাটা খুলে বলতে দে সারিয়া আপনার ফারুক আযমের সঙ্গে দেখা করতে যাবেন বলে ব্যতিব্যস্ত বলে কেন ওনার সঙ্গে দেখা করার এত ব্যস্ততা বলে একটাই কারণ ওই দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আওয়াজ না দিতেন দুশমনেরা হয়তো আমাকে শহীদ করে দিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আমি কানে শুনেছি উনি যে নববী মসজিদে খুতবা দিচ্ছিলেন তাও আমি আল্লাহর দয়াতে দেখেছি তাই তার কাছে আমি আগে ক্ষমা চাইতে বোঝা গেল রাসূলুল্লাহকে ভালোবেসে তারা এত লাভবান হয়ে
হয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দান করেছে। হুজুর কোরআন থেকে প্রমাণ দেন। কি থেকে? কোরআন শরীফ থেকে। চলুন কোরআন মাজিদ খুলুন। আল্লাহ পাক জানান, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চার জায়গায় প্রাইজ, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। জোরে বলুন। এই হাদিস থেকে বৈজ্ঞানিকেরা টেলিভিশন উৎপত্তি করেছে, টেলিফোন উৎপত্তি করেছে। জোরে বলুন। আচ্ছা, আমাদের এই মানে দিঘির পাট থেকে আজ যদি কেউ মোবাইল করে, দিল্লিতে তার ছেলে থাকলে দেখতে পায় না, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে দেখা যায় না। বাবা, এই হাদিস থেকে ওই মোবাইল উৎপত্তি হয়। এখন মোবাইলে ছবি দেখতে গেলে স্পিকার ভালো লাগবে, মোবাইলে নেটওয়ার্ক থাকা লাগবে, মোবাইলে পয়সা লাগবে। আবার যদি ডিসপ্লে না থাকে তো ছবি দেখা যাবে? ডিসপ্লে যদি ভাঙা হয় দেখা যাবে? কথা বলেন না কেন? আবার যদি স্পিকার তার কাটা থাকে তাহলে আপনি কথা শুনতে পাবেন না, সেও শুনতে। তাহলে দেখতে গেলে, কথা হতে গেলে যেমন মোবাইলটা কমপ্লিট দরকার, আল্লাহর দেওয়া দেহ আপনার কমপ্লিট থাকা দরকার। তারপরেই এই দিঘির পায়ের মাটিতে নবী দেখা যায়। যার এই দেহ পুরো কমপ্লিট সেই হলো নবীওয়ালা। জোরে বলে। আপনি মনে করছেন আমি না, ঠুকিয়ে নেওয়াতেই কাজ না, আরো অনেক কাজ বাকি, আরো অনেক কাজ বাকি। নাফসকে তুমি নাফসের তাবে হবে কেন? মন বলেছে আজ আমি গোশত খাবো, লিয়ায় 5 কেজি। মন বলেছে আজ মাছ খেতে হবে, তো লিয়ায় মোটা থেকে দেখ বাজারে যা, ফটকপুর যা, নেই ভাঙড়ে বাজারে যা, দেখ সবচেয়ে মোটা মাছ কি হয়েছে। তাহলে হুজুর 3 কেজি তো ভেট খেয়েছে, ওটা লিয়ায় মন চেয়েছে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, নবী ওয়ালা যারা খাওয়ার মন চাইলেও তারা খেতেন না, মনটাকে জব্দ করতেন। এমন আল্লাহ ওয়ালা আছে মাসকে মাস, বছরকে বছর কিছু খাননি। কথা বুঝেননি? জ্বলন্ত নজির বহু দুনিয়ায়। আব্বাসি আমার, তাহলে নবী পাকের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার মসজিদ নববী থেকে হাজার হাজার মিল দূরে দেখতে পেয়েছে। এই দিঘির পাড়ের মানুষ যদি নবীওয়ালা হয়, দিঘির পাড়ে ভাঙা ঘরে শুয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে। কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনাবানি কে, ও বাবাজি আমার ভাইরা, আমার গৌসে আজমের পাওয়ার তো অনেক। বাবা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাওয়ার এমন আল্লাহ পাক দান করেছেন। বাবাজি সোনাবানি কে, গাউসে আজম যিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে বড় অগাধ ক্ষমতাবান বানিয়েছে। একজন ব্যক্তি ছুটে এসেছেন, ও গাউসে পাক, আমার মেয়েটাও ঘরে ছাদের উপরে উঠেছিল, হঠাৎ মেয়েটা পাওয়া যাচ্ছে না, কি উপায় হবে? আমার গাউসে আজম বলেন, বাবা বসো। কিছুক্ষণ পর মেয়েটা গাউসে আজমের কাছে হাজির। জোরে বলো, কিভাবে এলো? ওই মেয়েটা বর্ণনা করতেছে, ও আব্বাজি, আমি ঘরে ছাদের উপরে যখন উঠি, জিন এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি জিনদের কবরে ছিলাম, হঠাৎ দেখি একজন আমাকে বলতেছে, মা বাড়ি চলো, তোমার আব্বা তোমাকে খোঁজে, মা তোমার জন্য কাঁদে। তাই আমি বললাম, হুজুর আপনি কে? বলে, আমার নাম আব্দুল কাদের জিলানী।
তিনি গস পাক বসিরহাটের টিভি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গাউসে আজমের জীবনী লিখতে গিয়ে তিনি একটি কারামাতের মধ্যে লিখতেছেন, একজন ব্যক্তি ছুটে গেলে হুজুরের দরবারে, হুজুর আমি বড় গরীব মানুষ, খুব কষ্ট করে দিন অতিবাহিত হয়, খাওয়া দাওয়া ভালো হয় না। হযরতে গাউসে আজম কিছু গম দিয়ে বললেন, বাবা এই গমটা বাড়িতে নিয়ে যাও, খবরদার যেন যে পাত্রে রাখবা, প্রয়োজন পড়লে বার করে করে খাবে, তুমি জানো মুখটা খুলে দেখবে না। দিন যায় রাত আছে, দিন যায় রাত আছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে পিসাই করে রুটি বানায় খায়। 7 বছর গুজরে গেল, স্ত্রীর মনের ভিতরে চিন্তা হলো, এত কটা আনলো আজ গম, এতদিন হয়ে গেল মোটে ফুরায় না, বার করি আর খাই, বার করি আর খাই, কমে নাও। মুখটা খুলে দেখেছে, দেখে যতটা এনেছিল ততটা আছে। বাবাজি আমার 2 দিন পরে গম ফুরিয়ে গেল। হঠাৎ করে বিবি বলে, স্বামী গো গম আর তো নাই, কি খাবো এখন আগামী থেকে? কেন বিবি কি হয়েছে? বলে আমার তো গম ফুরিয়ে গেছে। কেমন পীর বলে দিল, ফুরাবে না, ফুরালো কেমনে? আব্বা আমার ছুটে গেলেন, হুজুর আমার বাড়ি খাবার ফুরিয়ে গেছে, যাও জিজ্ঞাসা করো ভুল কি করেছে, হুকুম পালন করেছে না নিষেধটা পালন করেছে। হুজুর খবর পেয়েছি আমার বিবি, আমি বাড়ি ছিলাম না, মুখটা খুলে দেখেছে কতটা খাবার আছে, যেই দেখেছে আর কমে গেল, ফুরিয়ে গেল। গাউসে আজম বলেন, বাবা 7 বছর কেন, তোমার বংশে যত বাচ্চা জন্ম নিতে, শুধু তাই নয় মনে করে রাখো, আমি গাউসে আজম বলতেছি যতদিন তোমরা স্বামী স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকবে, প্রত্যেক দিন বাদ করে করে তোমরা খাওয়া দাওয়া করতে, আমি গাউসে আজমের দেওয়া গম ফুরাতো না। या अली नहीं चाहिए, नहीं चाहिए, नहीं चाहिए। বাবা আমি বুঝতে পারছি, আলী আমাদের, ফাতিমা আমাদের, হাসান মুজতাবা আমাদের, হুসাইন পাক আমাদের, ফারুক আজম আমাদের, জিন্নুরাইন আমাদের, সিদ্দিক আকবর আমাদের, ঠিক কি না বলেন? ইসলাম তারই নাম, নবী যাদেরকে ভালোবেসেছে তুমিও তাদেরকে ভালোবাসো, ঠিক কি না বলেন? আব্বাজি আমার অনেক আমি বুঝতে পারছি প্রেমিকের মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, শুধু তাই নয় গাউসে আজমের অনেক পাওয়া। গাউসে আজমের দরবারে আব্বা আমার একজন চোর এসেছে চুরি করার জন্য, চুরি করলো সুবহানাল্লাহ। গাউসে আজমের জুব্বাটা বাবাজি নিয়েছে, এখন আর পথ খুঁজে পায় না, রাস্তা পায় না, কেমনে বাড়াবে বাবা? যেই জুব্বা হাতে নেয় পথ বন্ধ, যেই জুব্বা রেখে দেয় পথ দেখা যায়। সারা রাত ডিউটি দিয়েছে, পথ খুঁজে পেল না বাবাজি না আমার। সকাল হয়ে গেল, খাজা খিজির আলাইহিস সালাম এসে বলছে, ও গাউসে পাক অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একটা কুতুব দেন। গাউসে আজম বলেন, ঘরের খাটিয়ার মধ্যে কুতুব ধরে নিয়ে যাও। জোরে কর। এখন ভিতর ঢুকে দেখছি সত্যি খাটিয়ার তলায় একজন লুকিয়ে আছে। ও দেখতে সারা রাত তো বাড়ি যেতে পারিনি, মাছ তো আমার আজ হবে। ও তো প্রাণের ভয় হচ্ছে, ভাইজান বাইরে হুজুর আসুন, মোটে আসে না, খুব অনুনয় বিনয় করে বাইরে এসেছে। বলছে আমি চোর, আমি কুতুব নয়। চলেন গাউসে আজমের কাছে। গাউসে আজম এক নজর তাকালেন, বাবা চোরকে জামানার কুতুব বানিয়ে দিলে। বাবা রে
তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর আউলিয়া মুর্শিদে কামেলেরা আদনার দিকে তাকালে আলা বানিয়ে দেয়। আমার নবীর দরবারে আবু বকর গেছেন, রাসূলুল্লাহ সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আযম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কাদার বেনে গেছেন, কালো বেলাল গেছে বাবা আমার মুয়াজ্জিন আযম হয়ে গেছে, জাহান্নামী গেছেন জান্নাতি বেনে গেছেন। আমার নবী এমন দেওয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয়নি। তাই সরকারে আলা হযরত লিখতেছেন, কো দেতা है देने का मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। হাতেম তায়ের নাতির সাথে একবার কথা হুসাইন পাকের আলোচনা, তিনি বলছেন, হাতেম তায়ের নাতি বলে আমার নানার এত দরজা, 1000 দরজা, ফকির এক দরজা দিয়ে আসলে অন্য দরজা দিয়ে আসে, আমার নানা দান করে, আবার দেয়, আবার আসে তাকেও দেয়, আবার আসে, একই ব্যক্তি 1000 দরজা দিয়ে আসলে আমার নানা ফিরায় না, এমন দাতা। জোরে বলুন। হুসাইন পাক শুনে বলছেন, তোমার নানা 1000 বার দিল তার মন ভরে না, আর আমার নানা যারে একবার দেয় কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয় না। सुन ले, नाना वो है जिसे एक बार अता करे क़यामत तक दोबारा मांगने की जरूरत ही नहीं। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता में मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। फिर के गली गली तबा ठुकारे सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा वो तेरे गली से जाए क्यों। ঠিক কিনা আব্বাজি আমার অনেক কথা, আমাদের নবী যাকে একবার দেন তাকে এমন দেওয়া দেন আর প্রয়োজন হয় না। আমাদের নবী এমন নবী, ঠিক কিনা বলে যে গেছে সব মালামাল হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকের চোরকে কুতুব বানিয়ে দিলেন গাউস আজমের দরবারে। একজন বাবা বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে, চোর যখন কুতুব হয়ে গেল মনে মনে দুঃখ হলো, তাই ওই বাবুর্চি করেছে কি নিজের পোটলা আপনাকে বেঁধে দিয়েছে, পোটলা বেঁধে নিয়ে চলে যাচ্ছে, বাবা থাকবো না এই দরবারে। চোর রাতে এসে সকালে কুতুব হয়ে যায়, 30 বছর ধরে রান্না করি আমি তো কিছু পেলাম না। এখন বাবুর্চি চলে যাচ্ছে, যেতে যেতে কষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এক গাছের নিচে বসেছে। গাছের নিচে যখন বসেছে তখন কষ্টের পরে যখন মানুষ গাছের নিচে বসে দেখবেন হেলান ঘুম এসে, ঘুম যখন এসেছে দেখতেছে তো পাশে 70 জন কুতুব তাকে ঘেরোয়া করে বসে গেছে। জোরে বলে সকলের জন্য জান্নাত থেকে খাবার এসেছে, আরো জোরে বলে এবং খাবার যখন এসেছে আর একটা 71 নাম্বার খাবার এসেছে। সবাই বলছে এই খাবারটা কার? তাহলে যিনি আরাম করছেন আমাদের সকলের কুতুব হলেন ইনি, ওনার জন্য খাবার এসেছে। বাবুর্চি তখন
ঘুম ভেঙে দেখছে সত্যি 70 জন, তাদের সঙ্গে তারা তো খাওয়ায় ব্যস্ত, আর উনি বলছেন আমাকে ছাড়ো আমি আসতেছি বলেছে। গৌসে আজম বাইরে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার হুজুর আমাকে মাফ করেন, ফিরে আসলে কেন? ওগো গৌসে আজম, আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, আমি রাগ করে চলে যাচ্ছিলাম, চোর রাতে এসে কুতুব বেনে গেল সকালবেলা, আর আমি 30 বছর ধরে গোলামি করি বলে আমাকে যে 70 জন কুতুবের সরদার বানিয়ে রেখেছে, আমি বুঝতে পারিনি, মাফ করে দি, আমাকে আবার দরবারে ঠাই দি। ইনি আমাদের বস বাবা। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন ওলি আল্লাহ ছায়াতলে যেতে পারি বাবা। যেখানকারই মুর্শিদ হোক, ভক্ত নয় মুরিদ হওয়া দরকার। কি হওয়া দরকার? মুরিদ হতে হবে। ভক্ত আলাদা, মুরিদ আলাদা। এখন ভক্ত পাওয়া যায় কিন্তু মুরিদ পাওয়া যায় না। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জিনিস বোঝানোর জন্য বলি, আমার নবী পাকের সাহাবী চলে গেলেন, পুরো তার নজর হয়ে গেল। আব্বা আমার আরো একটি কথা ভালো করে মাথায় রাখুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার কাছে একজন মহিলা হাজির হয়েছে। হুজুর আমার ছেলে বড় মদ পান করে, আপনি তাকে বলুন যেন মদ না পান করে। মুজাদ্দিদে জামান বলেন, বাবা মদ পান করিও, যেন আমার সামনে মদ পান করো না। বলে হুজুর অবশ্যই পালন করব, আপনার সামনে খাবো না। ছেলেটা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বাবাজি ওগা আমার সোনাবানি সে মদের বোতল নিয়েছে, মদ খাবে। বাবা গেলাসে ঢেলেছে যখন মদ, হুজুর কেবলা হাজির হয়ে গেলেন। বাবা রে আমার সামনে মদ খাবি না বললি। তোবা তোবা তোবা। পীর উপস্থিত হতে পারে আর নবী আর দিঘির পারে আসতে পারে না, কেমন বিশ্বাস! যদি আমার নবী দিঘির পারে আসতে পারে, যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে মুর্শিদের এই কারামাতটা আগে অবিশ্বাস করতে হবে। আর পীরের কারামাতটা যদি সঠিক হয়, আমার নবীর মুজিজাটা 1 কোটি বার সত্য। এই ঠিক কি না বলে? আমার কথা শুনে গাজালা করলে হবে না, আগে নিজের উপর ভাইবে দেখো। আমি ভুল বলছি না? ঠিক ঠিক। এখনো বেটা বলে আর খাওয়া যাবে না, কারণ নেশা তো ধৈর্য। এখন বলতে চাকরি, এখন যখন হুজুর এসেছে ঘরের মধ্যে, আবদালে চলে গেছে, গিয়ে বলছি গ্লাসে ঢালবো না, গ্লাস বোতল সহ চালাবো। বোতলের মুখ কেবল খুলেছে, বোতলের মুখ খুলি, যেই মনে করে খুলে ঢেলতে যাবে, তুই যে বললি আমার সামনে মদ পান করবি না, মানে যেখানেই যায় হুজুর কেবলা উপস্থিত হয়ে যায়। মদ খাওয়া বন্ধ হয়ে গেল, যেখানে যায় হুজুর হাজির। তাহলে হুজুর যদি হাজির হয়, যিনি হুজুর তার হুজুর, যিনি আমাদের দয়াল নবী, তার পাওয়ার কম না বেশি? নবী পাকের কথা বললে মুখ বেঁকে যায়, আর পীরের কথা বললে মুখে হাসি ফুটে যায়। তুমি চিটিংবাজ, তুমি চিটিংবাজ। আমরা বলি পীরে পীরেটাও সত্য, তাবিঈনেরটাও সত্য, সাহাবীটাও সত্য, সমস্ত আউলিয়ায়ে কেরামেরটাও সত্য, আমার রাসূলেরটাও সত্য। কেন? এটা মহব্বতের মামলা। যারা প্রেম করেছে আমার আল্লাহ তাদের ক্ষমতা প্রদান করেছে। তুমি তো চোর, তুমি ঠোকাবাটি, আর আমরা
ফোকাস সাথে আরো আছে, দুটো দল বানাবো, তারপর কালেকশন। ডাইনে একটা দল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে। আরেকটি দল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে, মুরিদ হওয়াও আছে, ওখানেও আছে, এখানেও আছে। ও ছাড়া এই দলে দুটি জিনিস বেশি আছে, একটা হলো আদব আর একটা হলো মুহাব্বত। কোন দলটা জান্নাতে যাবে বলে মনে হয়? ও দলে সব আছে, মুহাব্বতও নাই, আদবও নাই। জানেন না, নামাজ পড়ে এসে হুসাইন পাকের গলায় ছুরি দিয়েছে, আবার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার গলা কেটে গিয়ে আসরের জামাত করে নামাজ পড়েছে। নামাজ পড়লি আমার হয়ে গেল। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে বসে যখন সীমার হীরার তলোয়ার চালাচ্ছে, হুসাইন পাক বলেছিলেন, সীমার এটা কোন বলে নামাজের ওয়াক্ত হয়েছে, জুমার জোহরের ওয়াক্ত হয়েছে, আমি 2 রাকাত নামাজ আদায় করি। এই সোনামানিকেরা নামাজের ওয়াক্তের কথা যখন বলা হয়েছে, ওঠ আমি নামাজ আদায় করি। ওরে সীমা জেনে রাখো, আমার নানা বলেছিলেন এক কুকুর আমার রক্তে মুখ দেবে, আমার বুকের উপরে বসেছ, আমি তো বুঝতে পারছি জানো তুমি একজন কুকুর। ও সীমা, আমার গলা তুমি কাটতে পারো না, তবে আমার বুক থেকে যদি তুমি উঠে যাও, কোন জায়গায় ছুরি চালালে গলা কাটতে পারবে, গলা কাটতে পারবে সেটা বলে দেব। জেনে রাখো সীমা, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হুসাইন পাকের গলা কেটে দিতে পারি, জানো না? এই গলাতে আমার দয়াল নবী বারবার চুমা দিয়েছে। ওগো সীমা, তুমি আমার এই জায়গা থেকে গলা আলাদা করতে পারবে না, দেহ থেকে মুন্ডু আলাদা করতে পারবে না, কারণ আমার নানুজি চুমার পাওয়া। 1400 বছর আগে নবী জানতেন কোন জায়গায় গলায় ছুরি চলবে, সীমার কোথায় চালাবে, রাসূল জানতেন, সেই জায়গায় চুমো দিয়েছে। আমরা বলি নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, নবী জানেন, আর একজন লোক বলছেন নবী কি নাউজুবিল্লাহ বলেন নবী অনেক নেটে অনেক মৌলবীর অভাব নাই, বলে আলিফ কোনটা, বা কোনটা, সা কোনটা এও জানতেন না। নাউজুবিল্লাহ বলে, তারা আবার বিশাল বড় বক্তা, আমরা বিশাল বড় না, আমরা একটুখানি বক্তা, আমরা এত বিশাল না, আমরা একটুখানি ছোট, কিন্তু আমাদের মধ্যে দুটো জিনিস আছে, মুহাব্বতও আছে, আদবও আছে। জোরে আর বেশি বলবো না, ব্যথা নেবেন না বাবা, মাফ করবেন যদি আমার কথায় কেউ ব্যথা পান। আমি আল্লাহকে চিনার জন্য, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য যতটুকু বক্তব্য দিয়েছি বাবা, শোনেন কম, আমল করেন বেশি। আল্লাহ যেন আমাদের সকলকে মুর্শিদে ফানা হওয়া। ফানা 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 কথাটা একটু বলবো, ফানা কারে করে? আল্লাহ, এটা 12 বেজে গেছে। আল্লাহ, ফানা হতে হবে কেমন? সারমর্ম কথা অনেক লম্বা। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন উনি বলছেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকত, যত তরিকত আছে সমস্ত তরিকতের শেষ সবক নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওখান থেকে প্রথম সবক। বসিরহাট আল্লামা হুজুর তরিকতে দর্পণে কথাটা লিখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, তোমার পীরের কথা মানো। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে শুরু, অন্য তরিকতের শেষ। কথা বোঝা যায়? জি জি আব্বাজি আমার
এখন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় মাশায়েখ, যিনি মুজাদ্দিদ আল-ফাসানি হুজুরের পীর, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা অনেক কথা, যাই হোক, উনি একদিন বললেন ফানা আর বাঁকা। মুরিদেরা বলে হুজুর ফানা কারে বলে, বাঁকা কারে বলে? হুজুর বললেন বাবা, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, তো একজন ব্যক্তি, তোমরা কেউ জানাজা পড়াবে না, দেখবে একজন ব্যক্তি জানাজার পড়ার জন্য আসবে, ঘোড়ার পিঠে করে। ওই ব্যক্তি জানাজা পড়ে যখন যাবে, তার কাছে শুনে নেবে ফানা আর বাঁকা কাকে বলে। জোরে বলো। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, হাজার হাজার মানুষ জানাজা শরীক হয়েছে বাবা। ও যুবকেরা, সোনাবালিকেরা, অপেক্ষায় আছে ইমাম কখন আসবে, ফরজে কিফায়া নামাজটা আদায় করতে হবে। হঠাৎ দেখা যায় ঘোড়ার পিঠে করে একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ইমাম সাহেব চলে আসলেন। ওনারা সঙ্গে সঙ্গে ইমামতি জায়গাতে দিলেন, চার তাকবীর সহ নামাজে জানাজা যখন হয়ে গেল বাবা, জানাজার পরে উনি আবার ঘোড়ায় যেই না উঠবে, সঙ্গে সঙ্গে লাগাম ধরে দিয়েছেন, হুজুর আপনি যাবেন না কি? আপনি আমার ফানা বাঁকার মানেটা বলে যান। হুজুর বলেছিলেন ফানা বাঁকার মানে জানতে হবে, ফানা বাঁকা মানে বুঝলাম না, দয়া করে না বলে আপনি যাবেন না, দয়া করে বলুন ফানা বাঁকা কারে বলে? ও সোনাবালিকেরা, আমার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিরজীবনের মতো ইন্তেকাল করে গেছেন। যে ইমাম সাহেব নিজের মাথা, নিজের মুখের পর্দাটা সরিয়েছেন, সকল হাজার হাজার মানুষ দেখেছে শুয়ে আছেন তিনি বাকি বিল্লাহ, ঘোড়ায় বসে আছেন তিনি বাকি বিল্লাহ। বাবারে, যেটা শুয়ে আছে ওটা হলো ফানা, আর এই যেটা ঘোড়ায় বসে আছে এটা হলো বাঁকা, এর নাম হলো অবশিষ্ট। এ যুবকেরা, আপনি আমি যদি আল্লাহতে ফানা হই, মুর্শিদে ফানা হই, রাসূলে ফানা হই, প্রথম নাম্বার ফানা ফির শেখ, দ্বিতীয় নাম্বার ফানা ফির রাসূল, তৃতীয় নাম্বার ফানা ফিল্লাহ, চতুর্থ নাম্বার বাঁকা বিল্লাহ। এই জীবন যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে আমরা জান্নাতি জান্নাতি। কথা বোঝা গেছে? আর না, ফানা হানা এক মন দুধে 1 কেজি পানি দিলে যেমন পানি দুধ থেকে আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ আপনি মুর্শিদে ফানা হন, মুরিদ হন, ভক্ত লয়। পায়ে ধরে বলে মুরিদ, মুর্শিদের কাছে সব আছে। নবী পাওয়ার পথ, আল্লাহ পাওয়ার পথ, মুর্শিদ নবী দেখাবে, নবী আল্লাহ পাওয়াবে, আর সেই রাসূলের শাফায়াতে আমরা সব জান্নাতি যাব। আই ঠিক কি? আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আরো জোরে বলি আমিন। বাবা, আগামী বছর জালসা হবে, তার কারণ এই 200 কি বলছে 2000 টাকা 5 জন, 1000 টাকা 10 জন, 500 টাকা 20 জন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এগুলো তুলতে হবে, আমি মনে করি দিয়েছে মনে হয় 2000 টাকা 5 জন হবে বাপ, 2000 করে আমি মনে করি হয়ে গেছে মনে হয়। ও আল্লাহ, সুবহান